আপনারা সবাই আপনাদের এই যে ফেসবুক পেজ আর হলো ফেসবুক গ্রুপ, এটা কিন্তু আপনারা একটা ডেমো পেজ তৈরি করতে পারেন। এমন তো না যে একটা পেজ করলে পরে সেটা আপনাকে পেজ করার যে লিমিট আছে তা তো না, গ্রুপও আপনি অনেকগুলো করতে পারবেন, পেজও করতে পারবেন। তো একটা ডেমো পেজ ক্রিয়েট করবেন, একটা ডেমো গ্রুপ ক্রিয়েট করবেন, পরবর্তীতে আপনি কি এটাকে আবার রিমুভ করে দেবেন, সমস্যা নেই। তাহলে যারা এখনো করেন নাই সবাই এটা করে নেবেন প্রত্যেকে। আমরা লাস্ট ক্লাসে ফেসবুক গ্রুপ সেটিং পর্যন্ত দেখছিলাম, এন্ড এরপর থেকে এখন আমরা দেখব যে পরের কাজগুলো কি কি। তাহলে আমরা শুরু থেকে একবার একটু রিভিশন দিব, যেহেতু আমাদের দু একদিন আগে ক্লাসটা হয়েছে। তারপর আবার অনেকে হয়তো দু একজন আজকে নতুন থাকতে পারেন। তো আমাদের ছিল হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, আমরা কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব। তো এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইল দিয়ে, আর একটা হচ্ছে আমাদের পেজ দিয়ে। তো কিভাবে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল, তারপরে ফেসবুক পেজ, এটা দিয়ে আমরা গ্রুপ ক্রিয়েট করবো, এটা আপনার এরই মধ্যে দেখছেন। তো ইউজিং ইউর পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনি যখন গ্রুপ ক্রিয়েট করবেন তখন কিভাবে করতে হবে, ক্লিক ক্রিয়েট নিউ গ্রুপ, অ্যাড এ গ্রুপ নেম, চুজ ইউর প্রাইভেসি সেটিং, সিলেক্ট ফ্রেন্ডস টু অ্যাড ইউর নিউ গ্রুপ অ্যান্ড ক্লিক ক্রিয়েট। সেম একইভাবে যখন আপনি ইউজিং ইউর ফেসবুক পেজ, আপনি যখন পেজ দিয়ে কোনো গ্রুপ ক্রিয়েট করতে চান তখন আপনাকে আগে কি করতে হবে, গ্রুপসটাকে আপনার ট্যাবে অ্যাড করতে হবে। তো ট্যাবে অ্যাড করার জন্য কি করতে হবে, সিডিংয়ে গিয়ে ট্যাব অ্যান্ড টেমপ্লেটসে গিয়ে সেখান থেকে গ্রুপসকে আপনার ট্যাবে অ্যাড করতে হবে। ট্যাবে অ্যাড করার পরে এখন ট্যাবে চলে আসবেন, পেজের হোম পেজ থেকে ট্যাব থেকে গ্রুপসে ক্লিক করলে তারপরে ক্রিয়েট নিউ গ্রুপ। তো কমপ্লিট ক্রিয়েট গ্রুপ একটা পপ আপ ফর্ম আসবে, সেখানে আপনার এই গ্রুপের যে তিনটা কোয়েশ্চেন থাকে, একটা নেম ইউর গ্রুপ, অ্যাড সাম পিপল, আর একটা হলো সিলেক্ট প্রাইভেসি। এগুলো অ্যাড করে আমরা ইউজিং ইউর ফেসবুক পেজ থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। প্রাইভেসি সেটিংটা ছিল হলো যে আমরা যদি প্রাইভেসি সেটিং চেঞ্জ করি, পরবর্তী 28 দিনের মধ্যে আর চেঞ্জ করা যাবে না, এবং চেঞ্জ করলে সেটা 24 ঘন্টার সময় নেয়। আরেকটা হচ্ছে হলো 5,000 মেম্বার পর্যন্ত আমরা পাবলিক থেকে প্রাইভেট, প্রাইভেট থেকে পাবলিকে আমাদের গ্রুপ চেঞ্জ করতে পারবো। কিন্তু যখন আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা 5,000-এর বেশি হয়ে যাবে তখন আমরা পাবলিক থেকে প্রাইভেট করতে পারবো, কিন্তু প্রাইভেট থেকে পাবলিক করতে পারবো না। ঠিক আছে, তাহলে এগুলো আপনারা জানেন। এরপরে আমরা যে কাজগুলো এখানে দেখছি, হাউ টু কনফিগার ইউর গ্রুপ সেটিং, আমরা কিভাবে আমাদের এই গ্রুপ সেটিংগুলোকে কনফিগার করব। তো এর মধ্যে দেখছি যে অ্যাড ইউর ফেসবুক গ্রুপ কাভার ফটো, আমরা একটা কাভার ফটো এখানে অ্যাড করছি। তারপরে দেখছি যে কিভাবে গ্রুপ সেটিং করতে হয়, এডিট গ্রুপ সেটিং, এই পর্যন্ত আমরা দেখছি। কমপ্লিট অ্যাবাউট সেকশন আর ক্রিয়েট গ্রুপ রুলসটা আমরা এখনো দেখি নাই। গ্রুপ রুলস আমরা অ্যাড করা দেখবো যে কিভাবে গ্রুপ রুলস অ্যাড করতে হয়। আর গ্রুপে জয়েন করার জন্য জয়েন রিকোয়েস্ট করার সময় এখানে কিছু কোশ্চেন অ্যাড করানো যায়, সেই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটাও আমরা দেখব। আর তার আগে আপনাদের আমি একটা গ্রুপ দেখাতে চাচ্ছি। আমরা কয়েকজন অ্যাডমিন, কয়েকজন ট্রেনার মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, সেই গ্রুপে একটা কন্টেস্ট চলতেছে। আপনারা যদি কেউ চান ওই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন। একটা লোগো ক্রিয়েট করতে হবে, লোগোটা অবশ্যই ক্যানভা দিয়ে করতে হবে। তো আপনাদের ওই গ্রুপে জয়েন করানো হয় নাই, যারা গ্রুপে জয়েন করতে চাচ্ছেন গ্রুপে জয়েন করে সেখানে কন্টেস্টে আপনারা জয়েন করতে পারবেন। কন্টেস্ট আগামীকাল পর্যন্ত চলবে, রাত 12টা পর্যন্ত। 12টার মধ্যে আপনাদের সেখানে একটা লোগো ডিজাইন করে জমা দিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ক্যানভা দিয়ে করতে হবে। আমি পোস্ট আপনাদের দেখাই দিচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। গ্রুপ লিংক আমি দিয়ে দিচ্ছি। ভাই আপনার ফেসবুক লিংকটা একটু দিয়ে দেন, অনেক খুঁজছি ভাই পাই না। সেটা হচ্ছে আমাদের গ্রুপ লিংকস। এই গ্রুপ লিংকটায় আপনি জয়েন হবেন। তো ওরা যেটা বলতেছে এখানে কিছু কোয়েশ্চেন আছে, আপনার ব্যাচ নম্বর, আপনার সিরিয়াল নম্বর, আর হচ্ছে হলো আপনার ট্রেনারকে। নর্মালি এটা আমরা 5 জন, 6 জন বা 7 জন ট্রেনার এখানে আছি। তো আমরা এই কয়েকজন মিলে গ্রুপটা করা, এবং এখানে আমাদের এই 6 জন ট্রেনার, মেবি 6 জন ট্রেনারের যত স্টুডেন্ট আছে এখানে জয়েন আছে। আপনারা বিভিন্ন ধরনের হেল্প এই গ্রুপ থেকে পাবেন। এই গ্রুপে জয়েন হবেন,
এখনই জয়েন হলে হয়তো আমি অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আর কোয়েশ্চেন আছে এখানে 3টা, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে এরপরে জয়েন হবে। তো এই গ্রুপে জয়েন করার পরে প্রথমেই যেই পোস্ট আছে সেটা হচ্ছে হলো একটা কন্টেস্টের পোস্ট। এখানে এটা পড়বেন, এখানে একটা প্রতিযোগিতা, এই গ্রুপে 500 মেম্বার হওয়ার জন্য আর কি। 500 মেম্বার এই গ্রুপে এখন আছে, এখন অলমোস্ট 700 আছে, বাট এটা মূলত 500 মেম্বার কমপ্লিট করার জন্য আমাদের এই কন্টেস্টটা। এটা পড়লে বুঝতে পারবেন। আর প্রতিযোগিতার নিয়মাবলী এগুলো একটু সুন্দর করে পড়বেন। তারপরে লোগো প্রদানের নিয়মাবলী, লোগো ক্রিয়েট করবেন কিভাবে সেটা উপরে নিয়ম বলে দিচ্ছে, আর প্রদান করবেন কিভাবে সেই নিয়মগুলো এখানে বলা। কোনো ডিজাইন দেখে যদি সন্দেহ মনে হয় এটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়নি, সেক্ষেত্রে আমরা ভিডিও ফাইল চাইতে পারি। এই কারণে আপনি যখন ডিজাইন করবেন সেই ডিজাইন ক্যানভা দিয়ে যে করছেন সেটার জন্য 5 মিনিট স্ক্রিন রেকর্ড করে রাখবেন। 5 মিনিটের একটা স্ক্রিন রেকর্ড রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আপনি ক্যানভা দিয়ে করতেছেন। তো পোস্টের নিয়মাবলী 17 আগস্ট 11:59 পর্যন্ত এটা টাইম আপনাদের পোস্ট করার। আপনার নাম দিবেন, পোস্ট করবেন, এতটুকু এটুকু এখান থেকে, এই লেখাটুকু এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে এসে, এখানে, সো এখান থেকে আমি কপি করে এনে দেখাই আপনাদের জন্য সহজ হবে। এখান থেকে কপি করবেন এতটুকু, এখানে এসে এটা পেস্ট করবেন। এখানে পেস্ট করে আপনার নাম দিবেন, এখানে এখানে ব্যাচ নাম্বার দিবেন, ডিস্ট্রিক্ট, অবশ্যই এটা ফরিদপুরের, আপনি কিন্তু ফরিদপুরের ব্যাচে ক্লাস করতেছেন, যদিও আপনারা অনেকে এখানে ঢাকার আছেন। তো আপনারা অবশ্যই ডিস্ট্রিক্টটা এই মুহূর্তে ফরিদপুর দিয়ে দিন, যেহেতু আপনার এই ব্যাচটা ফরিদপুর। ব্যাচ নাম্বার, ডিস্ট্রিক্ট, ইনস্ট্রাক্টর নেম, তো এই ক্ষেত্রে আপনারা আমার নামটা দিবেন, আপনার ট্রেনারের নাম এটা, আর প্রথমটা আপনার নাম দিয়ে এখানে আপনারা যে ডিজাইনগুলো করবেন ফটো, ফটোতে গিয়ে ওই একটা স্ক্রিনশট আর আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইনের একটা বা দুইটা ইমেজ, এগুলো অ্যাড করে পোস্ট করে দেবেন। তো পোস্ট আবার পারমিশন লাগবে, পোস্ট পারমিশন এটা হয়তো যারা দেখবে যে থাকবে তখন সে এটা করে দিবে। তো এদের মধ্যে আপনাদের অনেকে পার্টিসিপেট করবে, এর মধ্যে 5টা লোগোকে আমরা আর কি নির্বাচিত করব, যে কোনো 5টা। 5 জনকে হয়তো সংক্ষিপ্ত একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করা হবে। তো আপনারা এটায় পার্টিসিপেট করতে পারেন। আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যারা এখানে জয়েন দিচ্ছে। এই যে আপনি কোয়েশ্চেনের অ্যান্সার রেসপন্স করেন না, হ্যাজন্ট অ্যান্সার কোয়েশ্চেন ইট, আমি তো বললাম যে আপনারা এগুলো করবেন। এগুলো কি আপনাদের এখানে যারা জয়েন হয়েছেন? হ্যাঁ, আমিও রিকোয়েস্ট পাঠাইছি, কোশ্চেনের উত্তরও দিচ্ছি। কোনটা? রাজীব সরকার। অ্যাকসেপ্ট করে নিছে কেউ হয়তো। আপনি ওই যে আপনার 3টা কোয়েশ্চেনের অ্যান্সার করলে যে কেউ করে নেবে। একটা হচ্ছে আমার ওই ট্রেনারের নামটা, মানে আমার নামটা দিয়ে দিবেন, আর আপনি কোন ব্যাচের, আর হচ্ছে আপনার ইমেল নাম্বারটা, এই 3-4টা জিনিস দিয়ে রিকোয়েস্ট করলে অন্য যারা আছেন তারা অ্যাকসেপ্ট করে নেবে, সমস্যা নেই। গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা জয়েন হয়ে নেন। অন্য যারা অ্যাক্টিভ আছেন গ্রুপে তারা জি ভাই, আমিও ঢুকছি ভাই, আমার আইডিটা একটু অ্যাকসেপ্ট করেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে। আমার গ্রুপ লিঙ্ক চাচ্ছে, আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে ফেসবুকে দিচ্ছে যারা চাচ্ছে। রিকোয়েস্ট দিয়েছি আর গ্রুপে ঢুকছি। সোহান চৌধুরী। জি ভাই। ঠিক আছে, আমরা আমাদের গ্রুপে চলে যাই, আমরা যেখানে ছিলাম আমাদের ক্লাসে। আমরা গ্রুপ, আমাদের গ্রুপ ছিল, আমাদের গ্রুপ হচ্ছে হলো গ্রুপসে ক্লিক করি। আমরা করছিলাম হচ্ছে হোম ডেকোরেশন প্ল্যান, তাই তো? এটা আমাদের গ্রুপ হোম ডেকোরেশন প্ল্যান্ট, এটা আমরা করেছিলাম এবং এই পর্যন্ত দেখছিলাম, অ্যাবাউট সেকশন পর্যন্ত কোয়েশ্চেন অ্যাড করা বাকি ছিল আর গ্রুপ রুলস অ্যাড করা বাকি ছিল। তো এই জিনিসগুলো আমরা দেখব, এটা দেখবো আমরা। পরেরটায় দেখি কি আছে, হাউ টু ইউজ ইম্পর্টেন্ট গ্রুপ ফিচার্স। এই যে একটা হাউ টু মডারেট ইউর গ্রুপ, এই হাউ টু মডারেট ইউর গ্রুপের মধ্যে আমরা ওই জিনিসগুলো পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে আমাদের গ্রুপটাকে মডারেট করব, কিভাবে আমরা আমাদের এই যে গ্রুপ ক্রিয়েট করলাম এটাকে কিভাবে মডারেট করবো, এই মডারেটের সেটিংগুলো যদি পরিপূর্ণ দেখেন তাহলে
সেই মডারেট সেটিং এর মধ্যে গ্রুপ রুলস, তারপরে আপনার কোয়েশ্চেন অ্যাড, এগুলো সব চলে আসবে। তাহলে সবাই একটু মনোযোগ দেন ক্লাসে। যারা জয়েন হচ্ছেন এটা অ্যাকসেপ্ট করে নেবে, সমস্যা নেই, ঠিক আছে? এখানে যারা জয়েন হচ্ছেন সবাই অ্যাকসেপ্ট করে নেবে, অন্য যারা আছে তারা অ্যাকসেপ্ট করে নেবে, আমরা ক্লাসে মনোযোগ দিই। তো এখানে আসার পরে এখানে দেখেন মডারেট গ্রুপ আছে, মডারেট গ্রুপে আপনি ক্লিক করবেন। এই যে গ্রুপের ট্যাব আছে, ট্যাব থেকে পাবেন, অথবা মোরে ক্লিক করলে মডারেট গ্রুপ, এই দুইটার যে কোনো একটা আপনারা পাবেন। তো মডারেট গ্রুপে চলে আসবেন। ওকে, তো মডারেট গ্রুপে আসার পরে এখানে দেখেন অনেকগুলো সেটিং আছে, অ্যাডমিন অ্যাক্টিভিটি, পেন্ডিং পোস্ট, টপিকস ফর পোস্ট, শিডিউলড পোস্ট, মেম্বার রিকোয়েস্ট, অ্যাপ্রুভাল নোটিফিকেশন, ক্রিয়েট রুলস, মেম্বারশিপ কোয়েশ্চেন, তারপরে মেম্বার রিপোর্টেড, কিওয়ার্ড অ্যালার্ট, অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস। এই প্রত্যেকটা জিনিস আমরা মডারেট গ্রুপ থেকে আমরা পাবো। এখানে অ্যাডমিন অ্যাক্টিভিটি প্রথমটা যেটা, যদি আমরা অ্যাডমিন অ্যাক্টিভিটি ক্লিক করি এখানে আপনি দেখতে পারবেন অ্যাডমিন যে কাজগুলো করতেছে, অ্যাডমিন কখন কি করলো, অ্যাডমিন কোথায় কোথায় কি পোস্ট করলো, বা এই পেজে কে কোথায় কোথায় আপনার কোনো একটা পোস্ট হয়েছে, অথবা কে জয়েন করলো, জয়েনের অ্যাপ্রুভ কে দিল, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এরপর আছে পেন্ডিং পোস্ট। পেন্ডিং পোস্ট বলতে যারা গ্রুপে, যারা মেম্বার, তারা যখন এই গ্রুপে কোনো একটা পোস্ট করবে, পোস্টের পারমিশন, পোস্ট অ্যাপ্রুভের যে পারমিশনটা সেটা কে দেবে? অ্যাডমিন দেবে, বা যারা মডারেটর আছে, যদি মডারেটর আপনারা দিয়ে রাখেন মডারেটর দিতে পারবে। তাহলে সেই এখানে এসে আমরা পেন্ডিং পোস্ট দেখতে পারবো, এবং সেখান থেকে আমরা কি সেটাকে অ্যাপ্রুভ করতে পারবো। টপিকস ফর পোস্ট, এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা এখানে কিছু টপিক অ্যাড করে দিতে পারি। টপিক অ্যাড করে দিলে কি হবে, যে ওই টপিকসে কোনো একটা পোস্ট করলো, সেই টপিকটাকে অ্যাড করে নিল। এটাকে ক্যাটাগরিজ বলতে পারেন, যে পোস্ট ক্যাটাগরিজ। আপনি কোন ক্যাটাগরিজের পোস্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে আগে থেকে কিছু ক্যাটাগরি আমরা অ্যাড করে দিতে পারি। ক্রিয়েট টপিক, ক্রিয়েট টপিকে ক্লিক করলে এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি, যেমন এটা যেহেতু আমাদের হোম ডেকোরেশন, তাহলে আমরা ক্যাটাগরি এরকম দিতে পারি যে ফ্লাওয়ার, তারপরে ট্রি, অথবা এখানে আমরা দিতে পারি বিভিন্ন ফুলের নাম দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দিলাম একটা হলো ফ্লাওয়ার, একটা দিলাম হলো, একটা হলো আমাদের ফ্লাওয়ার। ফ্লাওয়ার রিলেটেড যেগুলো হবে সেটা আরেকটা আমরা দিতে পারি ফ্রুট অথবা ট্রি। আমরা একটা দিলাম ফ্রুট বা ফ্রুটস। এরকম করে আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি, ফ্রুটস, ফ্লাওয়ার, এখানে আমরা ট্রি, আদার্স। আপনার যেই যেই ক্যাটাগরি প্রয়োজন সেই ক্যাটাগরিগুলো আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এটা হলো আমাদের টপিকস পোস্ট। এখন আপনি যখন একটা পোস্ট করবেন, সেই পোস্টটাকে আমরা এখান থেকে কি করতে পারি, একটা ক্যাটাগরি উল্লেখ করায় দিতে পারি। এরপরে যেটা আছে শিডিউল পোস্ট। আপনি যখন পোস্ট করবেন কোনো একটা, তো পোস্টটা আপনি চাচ্ছেন যে এখন পাবলিশ না হয়ে একদিন পরে হোক, অথবা 2 ঘন্টা পরে হোক, অথবা আপনি চাচ্ছেন 7 দিন কি কি পোস্ট হবে, সেই 7 দিনের পোস্ট আপনি একবারে করে দিলেন, এবং প্রত্যেকটা পোস্টের টাইম শিডিউল করে দিলেন, যে এটা কোন দিন কোন দিন কোন সময় পোস্ট হবে। এটা হচ্ছে আমাদের শিডিউল পোস্ট। এরপরে মেম্বার রিকোয়েস্ট। তো গ্রুপে যারা জয়েন করতেছে, যেমন এখানে দেখেন এই যে যারা জয়েন করতেছে, আবু, রায়হানা, তায়ান, অনেক ঘোষ, এরা কি করতেছে, আস্ক টু জয়েন এলইডিপি। তো এরা যখন এই যে জয়েন রিকোয়েস্ট করতেছে, তখন তারা কি হবে, এই আপনার এখান থেকে আমরা মেম্বার রিকোয়েস্টে যদি চলে আসি, মেম্বার রিকোয়েস্টে আসলে দেখতে পারবো যে কেউ কি এখানে মেম্বারের জন্য রিকোয়েস্ট করছে কিনা। তো এখান থেকে আমরা দেখতে পারবো জয়েন ফেসবুক ডেট, সে কত তারিখে ফেসবুকে জয়েন করছে, তারপরে রিকোয়েস্ট এজ, তার বয়স কত, মানে রিকোয়েস্ট এজ মানে এজে যে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে সেই রিকোয়েস্টটা কতদিন হয়েছে। জেন্ডার, এখান থেকে আমরা জেন্ডার চেক করে নিতে পারবো। প্রোফাইল পিকচার, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেক করে তারপরে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো। অ্যাপ্রুভাল নোটিফিকেশন, অ্যাপ্রুভাল নোটিফিকেশন কি, মেম্বার রিকোয়েস্ট আসছে, তো এখানে দেখেন যদি মেম্বার রিকোয়েস্ট আসে আমরা একটা নোটিফিকেশন পাচ্ছি যে আবু রায়হানা তায়ান অ্যান্ড অনেক ঘোষ আস্ক টু জয়েন এডিবি ডিজিটাল মার্কেটিং। তাহলে এই যে যে এখানে একটা রিকোয়েস্ট আমরা এখানে দেখলাম এবং নোটিফিকেশন পাইলাম, সেটাই যে এখানে অন করা, মেম্বার রিকোয়েস্ট অন করা,
get notification when people ask to join the group. Pending top, pending post, পেন্ডিং পোস্টটা কি? পেন্ডিং পোস্ট হলো এখানে যদি কোনো পোস্ট পেন্ডিং থাকে সেটার নোটিফিকেশন আমরা এখানে পাবো, যে কেউ একজন এই গ্রুপে পোস্ট করছে, একজন মেম্বার, সে পেন্ডিং পর্যন্ত পাবলিশ হবে না। তো কেউ যখন পোস্ট করবে এখানে নোটিফিকেশন পাবো যে কেউ একজন আমাদের এই গ্রুপে একটা পোস্ট করছে যেটা পেন্ডিং অবস্থায় আছে এবং অ্যাপ্রুভ চাচ্ছে বা অ্যাপ্রুভাল চাচ্ছে, তো সেটার নোটিফিকেশন আমরা পাবো। ক্রিয়েট রুলস, তো আমাদের পরের যেটা আমরা বললাম যে আমরা দেখবো যে কীভাবে রুলস ক্রিয়েট করতে হয়। তো এই রুলসটা আপনি বাংলায় ক্রিয়েট করতে পারেন, বাংলায় ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিতে পারেন, ইংলিশে ক্রিয়েট করে দিতে পারেন। তো আমরা দেখি যে একটা রুলস ক্রিয়েট করতে গেলে আমার কী কী লাগে। তার আগে দেখেন ক্রিয়েট রুলস ফর ইউর গ্রুপ, রাইট আপ টু 10 রুলস ফর দ্য অ্যাবাউট এরিয়া অফ ইউর গ্রুপ, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন অর এডিট দ্য এক্সাম্পল রুলস। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলোকে এডিট করতে পারেন অথবা গেট স্টার্টে গিয়ে নিজের মতো করে রুলস করতে পারেন। এক্সাম্পল, এগুলো এক্সাম্পল। এখানে আপনি রাইট ইউর ওন রুল, ওন রুলে ক্লিক করলে রুলের একটা টাইটেল দিতে হবে এবং সেটার ডেসক্রিপশন দিতে হবে। তো আপনি কি কি গ্রুপস রুল অ্যাড করতে চাচ্ছেন সেগুলো আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা কি দিতে পারি এখানে? এখানে আমরা লিখতে পারি যেমন 1 নাম্বার টাইটেল দিতে পারি যে একটা দিলাম ডু নট পোস্ট এনি, ডু নট পোস্ট এনি, কি দিতে পারি, ডু নট পোস্ট এনি আপনার কোন ধরনের পোস্ট আমরা এখানে পাবলিশ করতে পারবো না, ডু নট পোস্ট এনি প্রমোশনাল পোস্ট, ডু নট পোস্ট এনি প্রমোশনাল কন্টেন্ট। তো আমরা এখানে একটা দিলাম, একটা টাইটেল অ্যাড করলাম ডু নট পোস্ট এনি প্রমোশনাল কন্টেন্ট, মানে আমাদের রুলস, আমরা আমাদের যারা মেম্বার তাদেরকে বলে দিলাম রুলসের মধ্যে যে আপনারা কেউ এই গ্রুপে কোনো প্রমোশনাল কন্টেন্ট পাবলিশ করবেন না। প্রমোশনাল মানে কি, কেউ কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না। সো এখানে আমরা একটু ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, ডিসক্রিপশন যে এটা সম্পর্কে এখানে দিতে পারি। এভাবে দিতে পারি যে you cannot promote any product, you cannot promote any product in this group, সিম্পল। তো আমরা একটা দিয়ে দিলাম টাইটেল এবং এটাকে আমরা কনফার্ম করে দিলাম। দেখেন আমাদের 1 নাম্বার রুল হয়ে গেল, ডু নট পোস্ট এনি প্রমোশনাল কন্টেন্ট। তার মানে কেউ এখানে কোনো প্রমোশনাল কন্টেন্ট পোস্ট করতে পারবে না। ইউ ক্যান নট প্রমোট এনি প্রোডাক্ট ইন দিস গ্রুপ, মানে আপনি এই গ্রুপে কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য প্রমোট করতে পারবেন না। এখানে গিয়ে আমরা এডিট আর হচ্ছে ডিলেট, এটাকে এডিট ডিলেট করতে পারবো। ক্রিয়েট নিউ রুলে ক্লিক করে আমরা নতুন করে আরও একটা রুল এখান থেকে ক্রিয়েট করতে পারবো, সেম একইভাবে টাইটেল আর হচ্ছে ডিসক্রিপশন। এখানে যেগুলো আছে এগুলো এডিট করতে পারেন। বি কাইন্ড অ্যান্ড, যেগুলো বলছে বি কাইন্ড অ্যান্ড কার্টিয়াস, এগুলো দিতে পারেন। নট নো পারমিশন অর স্পাম, নো প্রমোশন, যেটা আমি অলরেডি করছি এখানে। নো প্রমোশন মানে এখানে কোনো প্রমোশন করা যাবে না কোনো কিছু। রেসপেক্ট এভরিওয়ানস প্রাইভেসি, এটা আমরা অ্যাড করে দিতে পারি যে রেসপেক্ট এভরিওয়ানস প্রাইভেসি, বিং পার্ট অফ দিস গ্রুপ রিকোয়ার্স মিউচুয়াল ট্রাস্ট। তাহলে এই যে যেটা আছে এটা আমরা কনফার্ম করে দিলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এরকম করে আপনি অ্যাটলিস্ট 10টা কি করবেন, এখানে আপনি 10টা রুল ক্রিয়েট করে নেবেন। তাহলে যে এভাবে এটা গেল, হয়তো বুঝতে পারছেন। আপনারা এটাকে বাংলায় করতে পারেন, বাংলায় করতে চাইলে আপনারা এখানে দেখেন সিম্পল ক্রিয়েট নিউ রুল, এখানে আপনি বাংলা লিখতে পারবেন। জাস্ট অব্রো টাইপিং করতে হবে অথবা কোনো জায়গায় যদি আপনার টাইপিং করা থাকে আপনি সেটাকে এখানে অ্যাড করে দিতে পারেন। সো এই যে নিয়ম, এরকম করে আপনি এখানে লিখবেন, এখানে ডিসক্রিপশন লিখবেন, লিখে সেভ করবেন, কনফার্ম করবেন, তাহলে সেটা কি এখানে বাংলায় সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা চাইলে ইংলিশ, চাইলে বাংলা, যেটা আপনি চাচ্ছেন এখানে রুলগুলো ক্রিয়েট করে দিতে পারবেন। এরপরে যেটা আছে মেম্বারশিপ কোয়েশ্চেন। তো মেম্বারশিপ কোয়েশ্চেন যেটা আপনারা এই যে মাত্র এলইডিপি যে গ্রুপটা, সেই গ্রুপে যখন জয়েন রিকোয়েস্ট আপনারা করতে গেলেন তখন দেখলাম যে সেখানে 3টা কোয়েশ্চেন আছে, 3টা কোয়েশ্চেন মেবি। একটা হচ্ছে হলো আপনার ইমেল নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বারটা দিন, এরপরে আপনি কোন ব্যাচের,
এবং আপনার ট্রেনারের নাম কি। এই যে যে কিছু এখানে কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর আপনারা কি করতে হয়েছে, আপনাদের অ্যান্সার করতে হয়েছে। এরকম করে যারা এখানে আর যারা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিবে না তাদেরকে কি আমরা এই গ্রুপে জয়েন করাবো না, এরকম আমাদের একটা নিয়ম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন অ্যাড করানোর জন্য এই যে মেম্বারশিপ কোয়েশ্চেন, অ্যাড কোয়েশ্চেন, সেম আগের মতো যেভাবে আমরা রুল ক্রিয়েট করা দেখলাম, সেম আগের মতো এখানে আমরা অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করব। অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করার পরে অ্যাড এ কোয়েশ্চেন, তো কোন ধরনের কোয়েশ্চেন আমরা এখানে দিতে চাচ্ছি। সো এখানে আমরা দিতে পারি ডু, যেহেতু আমাদের একটা পেজ আছে আমরা দিতে পারি ডু ইউ লাইক আওয়ার পেজ, যে তুমি কি আমাদের পেজকে লাইক করেছো, আমাদের পেজে কি তুমি লাইক দিয়েছো, এরকম। তাহলে আমরা আমাদের পেজটাকে এখানে লিঙ্ক করা দিতে পারি। অ্যাড অ্যান অপশন, এটা হচ্ছে কোয়েশ্চেন, আমরা এখানে আমাদের একটা পেজটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো পেজ দেওয়ার জন্য এটাকে আমরা আপাতত মাল্টিপল চয়েস, চেকবক্স, অ্যান্সার, রিটেন অ্যান্সার দিয়ে দিলে পরে এখানে আপনাকে পেজটাকে ইসে দিতে হবে, অথবা এখানে আমরা আমাদের মাল্টিপল চয়েসে লিঙ্ক করা দিতে পারি, অথবা আমরা এখানে পেজের লিঙ্ক দিয়ে দিই। পেজের লিঙ্ক ধরেন আপনার এরকম হবে, আমাদের পেজের লিঙ্কটা এখান থেকে এটাকে কপি করলাম, ধরেন যে এটা আমাদের পেজের লিঙ্ক, দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। এখানে আমাদের একটা কোয়েশ্চেন অ্যাড হয়ে গেল, কোয়েশ্চেন অন ডু ইউ লাইক আওয়ার পেজ। যখন সেই কোয়েশ্চেনটা দেখবে এই পেজে চলে যাবে, পেজে গিয়ে সে অ্যান্সার নিচে কি লিখবে, ইয়েস অর নো, এটাকে আমরা এডিট করে ইয়েস অর নো দিয়ে দিতে পারি। যেমন এখানে বলতে পারি মাল্টিপল চয়েস, অ্যাড অপশন ইয়েস, এটা দিয়ে দিলাম, এখানে আরেকটা অপশন নো, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে এটা আমাদের সেভ হয়ে গেল। ডু ইউ লাইক আওয়ার পেজ, সে ওইখানে দেখতে পারবে যে দুইটা অপশন আছে, ইয়েস অর নো। সে যদি ইয়েস নো করে তাহলে আপনি চেক করতে পারবেন যে সে লাইক করছে কিনা। আর যদি সে ইয়েস করে, ইয়েস নো, মোট কথা সে এই লিঙ্কটাও এখানে পেয়ে গেল, এই লিঙ্কে গিয়ে পেজে লাইক করে আসতে পারবে এবং ইয়েস নো অ্যান্সার করতে পারবে। অ্যাড এ কোয়েশ্চেন, আমরা সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি, ইওর ইমেল অ্যাড্রেস। যেহেতু আমরা ইমেল কালেক্ট করবো, আমরা ইমেল মার্কেটিং করবো, সেহেতু আমরা এখানে দিতে পারি ইওর ইমেল অ্যাড্রেস, এটা আমরা দিতে পারি। দিয়ে এটাকে আমরা দিতে পারি এরকম রিটেন অ্যান্সার, এটাকে ইওর ইমেল অ্যাড্রেস রিটেন অ্যান্সার হবে, লিখে দিলে সেভ। 3 নম্বর আপনি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করে দিলেন, যে আরেকটা যে কোনো একটা কোয়েশ্চেন অ্যাড করে দেন, ডু ইউ এগ্রি, ডু ইউ রিড আওয়ার প্রাইভেসি পলিসি, অথবা ডু ইউ রিড আওয়ার গ্রুপ রুলস, ডু ইউ রিড আওয়ার গ্রুপ রুলস, তুমি কি আমাদের গ্রুপের রুলস পড়েছো। এই ক্ষেত্রে আমরা অ্যাড অ্যান অপশন ইয়েস, সেকেন্ড অপশন এখানে আমরা বলি নো, করে এটাকে অ্যাড করে দিই। তো আমাদের 3টা কোয়েশ্চেন দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল। প্রথম কথা হচ্ছে সে কি আমাদের পেজে লাইক করছে কিনা, যদি পেজে লাইক করে। সেকেন্ড অপশন আমরা তার ইমেল অ্যাড্রেস চাচ্ছি। 3 নাম্বার সে কি আমাদের গ্রুপ রুলসগুলো পড়ছে, পড়ে থাকার পরে সে বলবে ইয়েস নো, তারপরে কি জয়েন গ্রুপ। এই যে 3টা কোয়েশ্চেন এখানে অ্যাড হয়ে গেল। গ্রুপ রুলস এটা আমরা এখানে অন করে দেব, ইনক্লুড ইউর গ্রুপ রুলস অ্যান্ড আস্ক পেন্ডিং মেম্বার টু সিলেক্ট দ্যাট দে এগ্রি টু দেম। তো এটা আমরা এখান থেকে অন করে দিব, এই কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করে দিব। তো আমাদের কোয়েশ্চেন অ্যাড হয়ে গেল, এটা মেম্বারশিপ কোয়েশ্চেন। আপনাদের এই ক্রিয়েট রুলস আর মেম্বারশিপ কোয়েশ্চেন এই দুইটা নিয়ে, কারণ এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, কীভাবে আপনি এখানে রুলস অ্যাড করবেন, কীভাবে এখানে মেম্বারশিপ রিকোয়েস্টের কোয়েশ্চেন অ্যাড করবেন। তো গ্রুপের ক্ষেত্রে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। যদি এই দুইটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন। সামাদ ভাই, জি, মানে আমরা যে ইমেল এবং ফোন নাম্বার গুলো কালেক্ট করলাম, হ্যাঁ, এগুলো কোথায় স্টোর থাকবে, অর্থাৎ পরবর্তীতে যখন একসাথে ধরেন অনেকগুলো জমলো, পরে আমরা এগুলো নিব কিভাবে? গ্রুপ থেকে আপনার যখন রিকোয়েস্ট করতেছে তখন এখানে 1 বাই 1 আপনি দেখতে পারবেন যে যারা মেম্বার আছে, জয়েন আছে, তাদের ইমেলগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন।
আর যখন জয়েন রিকোয়েস্ট করতেছি তখন এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর আমরা ট্যাব থেকে যেটা দেখছিলাম পেজে, সেই ক্ষেত্রে আপনার আমরা আমাদের পেজে যে ট্যাব অ্যাড করতে পারি সেটা আমরা ওই যে একটা অডিয়েন্স অ্যাড করে দিচ্ছি, সেখানে যোগ হয়ে যাচ্ছে। আর আপনি গ্রুপের এখানে মেম্বার রিকোয়েস্টে আসলে পরে আমাদের এই যে এখানে যেটা আমরা মেম্বার রিকোয়েস্ট এখানে যখন আসবো তখন এই যে আমরা কোয়েশ্চেন অ্যাড করছিলাম, এই যে অ্যান্সার সাম কোয়েশ্চেন, ডিড অ্যান্সার কোয়েশ্চেন, অ্যান্সার অল কোয়েশ্চেন, এখানে আমরা যেই কোয়েশ্চেনগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সেই কোয়েশ্চেনের অ্যান্সারে যে আপনি ক্লিক করবেন, অ্যান্সার সাম কোয়েশ্চেন মানে কোন কোন অ্যান্সারে কোয়েশ্চেন করছে, এই অল কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি পাবেন। এখানে ক্লিক করলে অলে ক্লিক করলে আপনি দেখবেন যে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এইখান থেকে আপনি ওই কোয়েশ্চেনের অ্যান্সার থেকে আপনি ওই ওদের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে যেটা বাকি থাকে মেম্বার রিকোয়েস্ট গেল, আর হচ্ছে ক্রিয়েট রুলস, এটাই পর্যন্ত শেষ হয়েছে আমাদের। কোয়েশ্চেন মেম্বার রিপোর্টেড, এই জিনিসটা মেম্বার রিপোর্টেড হলো যে এটা পড়েন, হোয়েন মেম্বার্স রিপোর্ট পোস্ট কমেন্ট অর রুমস দে উইল অ্যাপিয়ার হেয়ার ফর ইউ টু রিভিউ। মানে কেউ একজন আরেকজনকে কি করলো, রিপোর্ট দিল, যে এই একজন আরেকজনের নিয়ে রিপোর্ট করলো, একটা পোস্টে রিপোর্ট দিল, একটা কমেন্টে রিপোর্ট করলো। ঠিক আছে, এই যে রিপোর্ট, সেই রিপোর্ট কে কোথায় কি কারণে রিপোর্ট দিল সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং সেটাকে আপনি কি করতে পারবেন, ইউ ক্যান কিপ অর ডিলেট পোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিউট, রিমুভ অর ব্লক দ্য মেম্বার হু মেড দেম, হু ইউ ক্যান কিপ অর ক্লোজ রিপোর্টেড রুমস। আপনি এই কাজগুলো এখানে এসে কি করতে পারবেন। কিওয়ার্ড অ্যালার্ট, এটা আমরা সিটিং থেকে দেখছিলাম যে আমরা এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি, যে কিওয়ার্ডগুলো অন্যরা গ্রুপের মধ্যে ব্যবহার করতে পারবে না। অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস, এটা আমাদের আরেকটা অপশন ছিল যেটা আমরা গতকালকে দেখাইনি, যে আমরা এখানে চাইলে অটোমেটিক অ্যাপ্রুভ দিয়ে রাখতে পারি। তো অটোমেটিক অ্যাপ্রুভ এখানে আমরা বলতে পারি যে সাপোজ এখানে এটা আমাদের একটা গ্রুপ, যারা এলইডিপি গ্রুপ, এই গ্রুপে যারা জয়েন আছে, এলইডিপি ডিজিটাল মার্কেটিং যারা এই গ্রুপে জয়েন আছে, তাদের যে কোনো মেম্বার এই গ্রুপে জয়েন হবে, কিন্তু তাদের কি পারমিশন লাগবে না। এই কারণে গেট স্টার্টে ক্লিক করে এটা হচ্ছে অটোমেটিক, এটা হলো পুল, এটা হচ্ছে আগে কোনো গ্রুপকে পারমিশন দিয়ে রাখা, এটা হলো আপনার প্রি অ্যাপ্রুভ, মানে আগে থেকে অ্যাপ্রুভ দিয়ে রাখা। আর অটোমেটিক বলতে আমরা এখানে কিছু সেট করে দিতে পারি, যে এই অপশনগুলো যখন কোনো মেম্বারের মধ্যে থাকবে তখন তারা অটো এখানে জয়েন হতে পারে। কমপ্লিট অল মেম্বারশিপ কোয়েশ্চেন, আমরা যে কোয়েশ্চেনগুলো করলাম সেই কোয়েশ্চেনগুলো যদি সে ফুলফিল করে, কারেন্ট সিটি ইন পাবলিক প্রোফাইল ইজ উইথিন 20 মাইল অফ লোকেশন, মানে আমরা এখানে একটা লোকেশন সেট করে দিব, সে যদি ওই লোকেশনের মধ্যে পড়ে তাহলে সে এখানে অটো জয়েন করতে পারবে। ওকে, তারপরে ফ্রেন্ডস উইথ অ্যাটলিস্ট ওয়ান মেম্বার, আমাদের এই গ্রুপের যে কারো একজনের সাথে যদি সে জয়েন থাকে তাহলে সে এই গ্রুপে অটো জয়েন করতে পারবে। জয়েন ফেসবুক অ্যাটলিস্ট 1 ইয়ার অ্যাগো, 1 ইয়ার অ্যাগো, এখানে আমরা 1 ইয়ারের জায়গায় যে কোনো কিছু করে দিতে পারি, 2 ইয়ার্স করে দিতে পারি, 3 ইয়ার্স করে দিতে পারি, 3 মান্থস করে দিতে পারি। তাহলে এই তো এখান থেকে কয়েকটা জিনিস আপনি সিলেক্ট করে যখন সেভ করে দিবেন, তার মানে কি সে এখানে অটো জয়েন হতে পারবে, পারমিশনের প্রয়োজন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন। তো আমাদের এই অপশনগুলো গেল, হয়তো বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটা মডারেট গ্রুপ, আমরা কীভাবে এই গ্রুপকে মডারেট করব। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো গ্রুপের আপনি এখান থেকে মেম্বার রিকোয়েস্ট, ক্রিয়েট রুলস, মেম্বার মেম্বারশিপ কোয়েশ্চেন, এই জিনিসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। অ্যাবাউট সেকশনে কী কী আছে, অ্যাবাউট সেকশনে এসে দেখেন, অ্যাবাউট সেকশন থেকে আপনি গ্রুপের ডিসক্রিপশন এডিট করতে পারবেন, গ্রুপটা পাবলিক কিনা, ভিজিবল, জেনারেল, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। গ্রুপের কতগুলো মেম্বার আছে, গ্রুপের অ্যাডমিন কতজন, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে গ্রুপ মেম্বার, এগুলো হচ্ছে গ্রুপ অ্যাডমিন। তাহলে হোম ডেকোরেশন, এই যে যারা আছে অ্যাডমিন, এদেরকে আমরা কি রিমুভ এবং অ্যাড করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে সি ওয়াল আমাদের গ্রুপ মেম্বার, এবং এদেরকে আমরা এখানে সি ওয়াল করে এখান থেকে দেখতে পারবো। গ্রুপ রুলস ফ্রম দ্য অ্যাডমিন, আমরা যে রুলসগুলো অ্যাড করবো সেই রুলসগুলো এখান থেকে দেখতে পারবো। টপ রিসেন্ট পোস্ট, যে পোস্টগুলো এখানে করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। তাহলে আমাদের যেখানে ছিল কমপ্লিট অ্যাবাউট সেকশন, এটাও শেষ, ক্রিয়েট রুল, গ্রুপ রুলস, এটাও শেষ।
তো এরপরে দেখি হাউ টু মডারেট ইউর গ্রুপ, এটা মাত্র শেষ করলাম। ফেসবুক গ্রুপ নোটিফিকেশন, গ্রুপ নোটিফিকেশন বলতে আমরা কি বুঝি, গ্রুপের যে নোটিফিকেশনগুলো আছে এটা গ্রুপের এই মেনু বারের এই নিচে নোটিফিকেশনে আপনি ক্লিক করলে হাইলাইট এটা থাকে, এটা অটো এটাই থাকে যে অল পোস্ট, এভরি পোস্ট ইন দ্য গ্রুপ, হাইলাইট ফ্রেন্ডস পোস্ট অ্যান্ড সাজেস্টেড পোস্ট, আপনি কোনটার নোটিফিকেশন চাচ্ছেন সেটা এখান থেকে মার্ক করে দেবেন। এরপর আছে মেসেজ বা চ্যাট, আমরা রুম ক্রিয়েট করতে পারি, গ্রুপস থেকে রুম ক্রিয়েট করে সেখানে গিয়ে আমরা মেসেজিং করতে পারি, গ্রুপের বিভিন্ন কনভারসেশন করতে পারি। ফেসবুক গ্রুপ ইভেন্ট, বিভিন্ন ইভেন্টস গ্রুপস থেকে ক্রিয়েট করা যায় এবং ইভেন্টসে অংশগ্রহণ করার একটা ইভেন্ট ক্রিয়েট করে আমরা সেখানে কোনো একটা প্রোগ্রাম করতে পারি। ফেসবুক গ্রুপ ফাইল, এই গ্রুপসের মাধ্যমে কি কোনো ফাইল শেয়ার করা যায়, গ্রুপে আপনি একটা ফাইল শেয়ার করে দিলেন, সেটা অন্যরা সেখান থেকে নিয়ে নিতে পারলো। এখানে আমরা এই শেয়ার দিস গ্রুপ এটা অথবা কোনো গ্রুপে আপনি লিঙ্ক করে দিতে পারেন, একটা লিঙ্ক শেয়ার হবে। আমরা এখানে পোস্টে গিয়ে কোনো একটা ফাইল শেয়ার করে দিলে এই গ্রুপে যদি এটা প্রাইভেট গ্রুপ হয় তাহলে এটা হচ্ছে এক্সট্রা, মানে আপনার এই গ্রুপের এক্সট্রা অ্যাডভান্টেজ, আপনি যেগুলো গ্রুপের মাধ্যমে করতে পারবেন। যে গ্রুপ যদি প্রাইভেট গ্রুপ হয়, যেমন ধরেন আপনারা ডিএম কত 793-95 যারা আছেন তারা মিলে একটা গ্রুপ ক্রিয়েট করলেন, একজন একটা ফাইল শেয়ার করে দিলেন, সেই ফাইলটা অন্যরা কি গ্রুপ থেকে নিয়ে নিল এরকম। তারপরে ফেসবুক গ্রুপ ইনসাইটের মাধ্যমে আপনি ফেসবুক গ্রুপের বিভিন্ন ফাংশন লাস্ট 1 উইকে যে কতজন জয়েন করলো, কতগুলো পোস্ট হলো, এগুলো দেখতে পারবেন। এখানে মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করলে ফেসবুক ইনসাইট, মডারেট গ্রুপ, এডিট গ্রুপ সেটিং, আর্কাইভ, পিন, ইনসাইট। আচ্ছা, এই গ্রুপে অ্যাক্টিভিটি কম বা অ্যাক্টিভিটি নাই, এ কারণে হয়তো ইনসাইটসটা আমরা পাচ্ছি না। এখানেই থাকে, এই মোড়ে থাকবে, মোড়ে পাবেন অথবা এখানে ট্যাবের মধ্যে পাবেন। যেহেতু এটা আমরা পাচ্ছি না, আমরা অন্য একটা গ্রুপে গিয়ে দেখি, আমরা অন্য একটা গ্রুপে গিয়ে এরপরে দেখবো যে এখানে যেহেতু নিউ গ্রুপ, এ কারণে হয়তো ইনসাইটসটা এখানে নেই। তো আমরা যে গ্রুপটা, যেমন আমরা এলইডি গ্রুপে গিয়ে দেখি, এলইডি ডিজিটাল মার্কেটিং এই গ্রুপে, যেহেতু অলরেডি এই গ্রুপটা অনেক বড়, এই গ্রুপ থেকে আমরা হয়তো এই জিনিসগুলো পাবো। এই দেখেন গ্রুপ ইনসাইটস, তো এটা আমাদের এখানে ছিল না, এখানেও পাবেন গ্রুপ ইনসাইটস, মডারেটর ইনভাইট, সো এখানে না থাকলেও এখানে আছে। এই গ্রুপ ইনসাইটসে ক্লিক করব, গ্রুপ ইনসাইটসে ক্লিক করলে আমরা গ্রুপের অ্যাক্টিভিটি দেখতে পারবো। দেখেন গ্রুপ ইনসাইটস, টোটাল মেম্বার 693, এটা আমাদের টোটাল মেম্বার লাস্ট 28 ডেজ, টোটাল মেম্বার কতদিনে এটা হয়েছে, লাস্ট 28 দিনে আমাদের এতগুলো মেম্বার হয়েছে। পোস্ট কমেন্টস অ্যান্ড রিয়াকশন, পোস্ট কমেন্ট রিয়াকশন কতগুলো, 2.5K, মানে 2500 কমেন্ট, লাইক এবং পোস্ট হয়েছে। তারপরে এখানে যদি দেখি যে আমাদের এখানে কারা কারা অ্যাডমিন আছেন, এখানে আমরা অ্যাডমিন, তারপরে যারা মডারেটর আছেন এদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে যদি এই পাশে যাই, এ পাশে যাওয়ার পরে মোর মেম্বার ডিটেলস, এখানে যারা মেম্বার আছে তাদের সম্পর্কে আমরা ডিটেলস দেখতে পারবো। আচ্ছা, নিচে দেখেন টপ অ্যাডমিন অ্যান্ড মডারেটরস, যারা এই গ্রুপে মানে টপ অ্যাডমিন, যারা এখানে পোস্ট করতেছে বা বিভিন্ন ধরনের পোস্ট অ্যাপ্রুভ, যেমন এই ব্যক্তি যে রাহুল, ইনি মডারেটর, ইনি কি করছেন 19টা পোস্টকে অ্যাপ্রুভ করছেন। এস এম রাব্বি ইসলাম 18টা পোস্ট অ্যাপ্রুভ করছেন। তো পোস্ট অ্যাপ্রুভ যারা করতেছে সেই অনুসারে কি তাদের, যেহেতু আমার অ্যাক্টিভিটি কম এই গ্রুপে, মানে আমি গ্রুপে বেশি সময় দিই না, তো এই কারণে আমার অ্যাক্টিভিটি দেখাচ্ছে একটা, আমি একটা পোস্ট এখানে অ্যাপ্রুভ করছি। এখান থেকে আপনারা কোন মডারেটর, কোন অ্যাডমিন কি কি করলো তারা সেগুলো এখান থেকে দেখা যায়। সেটা হচ্ছে আমাদের গ্রুপস ইনসাইটস থেকে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। এটা লাস্ট 27 ডেজ, লাস্ট 60 ডেজ, লাস্ট 7 ডেজ, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ডাউনলোড ডিটেলস, এই ডিটেলসগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের মোটামুটি এটা শেষ। ফেসবুক গ্রুপ সিটিং, ফেসবুক গ্রুপের আর তেমন কোনো সিটিং এখানে নেই, মোটামুটি শেষ। আপনার এই মোডের দেখি কোনো কিছু বাকি আছে কিনা। মোড থেকে ইনভাইট মডারেট আপনারা দেখবেন কীভাবে গ্রুপ মডারেট করতে হয়। এডিট গ্রুপ সেটিং শেষ। আর্কাইভ গ্রুপ, আনপিন ফ্রম শর্টকাট, এইটাকে আপনি আনপিন করে রাখবেন।
এখানে আমি যখন এটাকে পিন করব, যখন আপনি একটা গ্রুপকে সবার উপরে, যেমন দেখেন আমার এই শর্টকাটের উপরে আছে এলইডিপি ডিজিটাল মার্কেটিং সবার উপরে, এটাকে আমি পিন করছি এর জন্য সবার উপরে আছে। তো এটাকে পিন করে সবার উপরে রাখতে পারেন। লিঙ্ক এক্সিস্টিং গ্রুপ, ক্রিয়েট নিউ গ্রুপ, এই গ্রুপের লিঙ্ক আর হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আর্কাইভ গ্রুপটা কি দেখেন, আর্কাইভ গ্রুপ বলতে এই মেম্বার উইল স্টিল বি অ্যাবল টু ভিজিট দ্য গ্রুপ বাট they won't be able to add people, create and like or comment. You can archive the group at any time. এই গ্রুপটাকে আমরা সেভ করে ফেলতে পারি, মানে আর্কাইভ করে ফেলতে পারি, যার ফলে কেউ এই গ্রুপে আর নতুন করে জয়েন করতে পারবে না, বা যারা আছে তারা কি এই গ্রুপে থাকবে এবং তারা কন্টিনিউ গ্রুপের কাজগুলো করতে পারবে, কিন্তু নতুন করে এই গ্রুপটা পাবলিক যারা আছে তাদের জন্য নতুন মানে তারা এই গ্রুপের জয়েন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আর্কাইভ। তো গ্রুপস আর হচ্ছে পেজ দুইটা আমরা কমপ্লিট করলাম। এই দুইটা রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন এখন। ভাই, গ্রুপের কোনো পোস্ট কি পোস্ট করা যায়? না, হ্যাঁ জি হচ্ছে অনেক সময় হচ্ছে ইম্পর্টেন্ট যে পোস্ট গুলা সেগুলো হচ্ছে অ্যানাউন্সমেন্টে রেখে দেওয়া হয়, সেটা যদি একটু দেখতেন। কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার করে বলেন, মানে কোন একটা পোস্ট ইম্পর্টেন্ট হলে কোনো ইম্পর্টেন্ট পোস্ট হচ্ছে ওই অ্যানাউন্সমেন্টে দেওয়া হয় ভাই, ওইটা একটু দেখতে চাচ্ছিলাম আর কি। অ্যানাউন্সমেন্ট বলতে আপনার এই যে যেমন গ্রুপে এখানে একটা পোস্ট, আমরা গ্রুপে যাই, এটা একটা হচ্ছে হলো একটা সিস্টেম হচ্ছে এই পোস্টটা করা হয়েছে কখন, এই পোস্টটা করা হয়েছে একদিন আগে, বাট এটা সবার উপরে আছে। একটা পোস্টকে আপনি পিন করে রাখলে সবার উপরে আসে। আর অ্যানাউন্সমেন্ট এটা আপনার গ্রুপ, আপনি এই যখন পোস্ট করবেন তখন এই অ্যানাউন্সমেন্টের অপশনটা পাবেন। যখন একটা পোস্ট আপনি ক্রিয়েট করবেন সেটা অ্যানাউন্সমেন্টের অপশন পাবেন। সম্ভবত এখানে দেখেন আমরা যখন একটা পোস্ট ক্রিয়েট করবো এবং একটা পোস্টকে আপনি যখন সবার উপরে রাখতে চাবেন, যেমন এটা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট, এটা আমরা একটা কন্টেন্টস এখানে ক্রিয়েট করা হয়েছে, সেই কন্টেন্টসটা আমি সবার উপরে রাখছি। তো এখানে একটা ই ছিল আপনার অ্যানাউন্সমেন্ট ছিল, জাতীয় শোক দিবস উপলক্ষে সকল ব্যাচে ক্লাস অফ থাকবে। তো যেই অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো এখানে করা যায়। এটা আপনি যেই পোস্টগুলো আছে, যখন আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েট করবেন সেটা করতে পারবেন, এখানে অপশন থাকে। আর যদি আপনি নিচ থেকে কোনো একটা পোস্ট অ্যানাউন্সমেন্ট করতে যান, এখানে সিটিং আছে, এখানে দেখি এই যে মার্ক অ্যাজ অ্যানাউন্সমেন্ট, এই যে নিচে। তো কোনো একটা পোস্ট ক্রিয়েট করার পরে এই মার্ক অ্যাজ অ্যানাউন্সমেন্ট, এবং আপনি যখন পোস্ট ক্রিয়েট করবেন তখন এই মার্ক অ্যাজ অ্যানাউন্সমেন্টটা পাবেন। এখানে পোস্ট ক্রিয়েট করার পরে পোস্ট ক্রিয়েট মোর ফটো লাইভ, এখানে যদি না পান তাহলে ওই ডিরেক্ট আপনি পোস্টে গিয়ে ওইখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দিলে সেটা অ্যানাউন্সমেন্টে চলে যাবে। এখানে থাকার কথা পোস্ট শিডিউল, তারপরে পোস্ট, এখানে মনে হয় পোস্ট অ্যাড করি নাই এই কারণে কিনা। সো এইখান থেকে না করে আপনি ডিরেক্ট পোস্ট করার পরে সেটাকে আপনি অ্যানাউন্সমেন্ট করে দিতে পারবেন। যেই পোস্ট আপনি অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছেন 3 ডটে ক্লিক করে নিচে মার্ক অ্যাজ অ্যানাউন্সমেন্ট। সামাদ ভাই, গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য কি কি করা যায়, মানে কি কি করা উচিত মেম্বার সংখ্যা বাড়ানোর জন্য? গ্রুপের মেম্বার নরমালি আপনার মেম্বার বাড়াইতে পারেন। আপনারা যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে তাদের আপনি জয়েন করাইলেন, তারা তাদের ফ্রেন্ড সার্কেলকে জয়েন করাবে। এটা হচ্ছে হলো প্রথম মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনি যত বেশি ইনভাইট করবেন তত বেশি কি এই গ্রুপে মেম্বার বাড়বে। এখন গ্রুপে মেম্বার বাড়াইতে গেলে দেখেন আপনার আগে গ্রুপে কিছু থাকতে হবে। একজন যখন এই গ্রুপে জয়েন করবে, সে যদি গ্রুপে কিছু না পায় তাহলে সে গ্রুপে জয়েন করবে না। গ্রুপ এই যে আমাদের যেমন দেখলেন যে একটা গ্রুপ আমরা পরিপূর্ণ কাস্টমাইজ করা দেখলাম, যে কিভাবে একটা গ্রুপের, আপনি গ্রুপ সম্পর্কে এখন সবকিছু জানেন, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করছেন। এখন এই গ্রুপটা কোন ধরনের গ্রুপ, সেই ধরনের অ্যাটলিস্ট 5টা কন্টেন্ট আপনাকে এই গ্রুপে দিতে হবে। যে 5টা কন্টেন্ট কেউ একজন আসলে পরে ওই 5টা কন্টেন্ট তার ভালো লাগতে হবে,
এবং ভালো লাগলো, এরপর আপনি যাদেরকে ইনভাইট করলেন তারা কি এখানে জয়েন করলো, এই হলো একটা, মানে সবাই যেভাবে করে এটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হলো আপনার গ্রুপে যখন মেম্বার জয়েনিং হতে থাকবে তখন আপনি কি করবেন, আপনার গ্রুপে কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিবেন, কন্টেন্ট মানে কোনো কিছু আপনি পাবলিশ করতে থাকবেন নিয়মিত। আজকে করলেন, 7 দিন পরে করবেন, তাহলে হবে না। যেমন আপনারা যদি এলইডিবি ডিজিটাল মার্কেটিং দেখেন, এই গ্রুপটার বয়স হচ্ছে 1 মান্থ, অ্যারাউন্ড 1 মান্থ বা একটু কম বেশি হবে, ও 1 মাসে ধরেন, কারণ লাস্ট 28 ডেজ, 1 মাস হচ্ছে আমাদের গ্রুপের বয়স বা একটু বেশি হতে পারে। তো এই 1 মাসের মধ্যে গ্রুপের মেম্বার সংখ্যা হয়েছে কত, 693 বা 97 যেন দেখলাম, তার মানে প্রায় 700। তো এটা হওয়ার কারণ কি, এখানে আমরা 7 জন অ্যাডমিন আছি, 7 জন অথবা 6 জন, এবং এই 6 জন অ্যাডমিনের দেখেন যে অলমোস্ট সব স্টুডেন্ট এখানে জয়েন আছে। কেন জয়েন হয়েছে তারা, কারণ জানে যে এখান থেকে আমরা কিছু পাবো, বা এখানে আমি কোনো একটা কোয়েশ্চেন করলাম, আমি কোনো কিছু পারতেছি না, আপনি কোনো একটা কাজ পারতেছেন, ওইখানে গিয়ে কোয়েশ্চেন করলেন, পোস্ট আকারে করে কোয়েশ্চেন করলেন যে ভাই আমি এই কাজটা কীভাবে করবো, তো সেটা অ্যাপ্রুভ করে বিভিন্ন সমাধান যারা আছে, অন্যান্য স্টুডেন্ট যারা আছে এরা দিয়ে দিবে, অথবা যারা অ্যাডমিন আছে তারা আপনাকে হেল্প করবে, যারা মডারেটর আছে তারা আপনাকে হেল্প করবে। তাহলে যারা জয়েন হচ্ছে তারা এই গ্রুপ থেকে জানে যে আমি এই গ্রুপে জয়েন করলে এখান থেকে আমার জন্য কি উপকার হতে পারে। তো এই ধরনের গ্রুপ যখন আপনারা ক্রিয়েট করবেন, কয়েকজন ফ্রেন্ড মিলে যখন সেখানে হেল্পফুল কোনো কন্টেন্ট দিবেন, তখন মেম্বার এমনিই বাড়বে। এন্টারটেইনমেন্ট গ্রুপ করতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের ভিডিও আপনারা অ্যাড করে দিলেন এবং সেইগুলোকে আপনি শেয়ার করলেন আপনার গ্রুপের যারা আছে, বা আপনি ওই লাইক কমেন্ট শেয়ার করলেন, তখন দেখবেন যে এগুলোর মধ্যে আপনি কি গ্রুপের মেম্বার অটো জয়েন হবে, মানে অটো রিকোয়েস্ট আসবে। হ্যাঁ, গ্রুপ হচ্ছে বুস্টিং করা যায়, মানে মানে আমার গ্রুপটা দেখবে কারা, এটা কি করা যায়, মানে না, বেশ এটা আমি সামনের দিকে আগেই বলছি, কিভাবে নিয়ে আসা যায়? গ্রুপ বুস্টিং করা যায় না। পেজ বা গ্রুপ, আপনাদের যে পেজগুলো আছে বা আপনাদের যে গ্রুপগুলো হবে, সেই গ্রুপের আমাদের ফেসবুক মার্কেটিং এর একটা ছিল, আমরা যদি উপরের দিকে আসি দেখেন ফেসবুক মার্কেটিং এ আমরা বলছিলাম এটা, আজকে যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং শেষ করে দেবো, একটু ডিটেলস এগুলো বুঝে নেবেন। ফেসবুক লিংকস, আপনি আপনার ফেসবুকে অথবা মেসেঞ্জারে যখন অন্য কোনো একটা, যেমন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও, ইউটিউব চ্যানেলের ভিডিওর একটা লিঙ্ক যখন আপনি মেসেঞ্জারে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, তখন মেসেঞ্জার যেই ফেসবুকের যে মালিক, সে আপনার প্রোফাইলটাকে ব্যান করে দিতে পারে, এটা আছে। আপনি যখন একসাথে অনেক লিঙ্ক, অন্য ওয়েবসাইটের কোনো লিঙ্কে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, আপনি মেসেঞ্জারে মার্কেটিং করবেন, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যাবে কি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন, হোয়াটসঅ্যাপে দেখবেন যে ধরনের কিছু করলেই আপনার নাম্বারটাকে ওরা ব্লক করে দেয়। তো এই যেই কিছু কাজ আছে যেগুলো আপনারা যখন ফেসবুককে ব্যবহার করে অন্য কোনো লিঙ্কের মার্কেটিং করবেন, তখন আপনার প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে। তো এটা যেন না হয়, এই জন্য আপনি কি করবেন, ফেসবুকের লিঙ্ক মার্কেটিং করবেন। তো ফেসবুকের লিঙ্ক মার্কেটিং করার জন্য আপনার ফেসবুকের লিঙ্ক জানা লাগবে, পাওয়া লাগবে। তো আমরা যখন পেজে, যখন আমরা গ্রুপে, যেমন এইটা ধরেন, এইটার লিঙ্ক আমরা কিভাবে পাবো, এই পোস্টটার লিঙ্ক আমাদের জন্য পাওয়া সম্ভব না, বা আমরা মানে সম্ভব মানে অনেকে জানি না যে কিভাবে এই গ্রুপের লিঙ্কটা পাইতে পারি। এখানে আমরা লিঙ্ক খুঁজি, এখানে এসে লিঙ্ক খুঁজি যে কোথায় লিঙ্ক আছে, এখানে আমরা লিঙ্ক পাই না। নিচে এসে লাভ আর হচ্ছে এখানে লাইক কমেন্ট থাকে, এখানেও আমরা লিঙ্ক পাই না। তো লিঙ্ক, আপনি প্রত্যেকটা পোস্টের লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে সেভ পোস্ট, এই পোস্টটাকে সেভ করে দেবেন। সেভ করে তারপরে দেখেন সি সেভ পোস্ট, এই সেভ পোস্টে ক্লিক করবেন। সেভ পোস্টে ক্লিক করার পরে এই যে আপনারা যে পোস্টগুলো এখানে সেভ করবেন, সেই পোস্টগুলো এখানে সেভ অবস্থায় আছে। এখন আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো আমাদের এই লিঙ্কটা কপি হয়ে গেল। দেখেন আপনাদের আমি দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র এই পোস্টের লিঙ্ক, যে পোস্টটা আমরা সেভ করছি সেই পোস্ট। ওকে, এখন আমরা নতুন একটা ট্যাবেও এটা ওপেন করে দেখতে পারি যেটা কি সঠিক কিনা। দেখেন হ্যাঁ, শুধুমাত্র আমরা বিভিন্ন আমরা যে পোস্টটার লিঙ্ক সেভ করছিলাম, শুধুমাত্র সেই পোস্টটাই এখানে কিন্তু অন্য কোনো পোস্ট দেখা যাচ্ছে না, এখানে অন্য কোনো পোস্ট নেই।
শুধুমাত্র আমাদের এই একটা পোস্ট, যে আমাদের যে কন্টেস্ট চলতেছে এই কন্টেস্টের লিঙ্কটা আমরা শেয়ার করব। তাহলে এই লিঙ্কটা আমরা কিভাবে শেয়ার করব, এটা করার জন্য আমরা এভাবে এখান থেকে লিঙ্কটা নিয়ে করতে পারি। জি বলেন। হ্যাঁ, বলছিলাম যে আমরা তো বিভিন্ন জায়গার বা বিভিন্ন দেশের হচ্ছে গ্রুপের সাথে জয়েন হতে পারি। তো আমার যে গ্রুপটা আমি ক্রিয়েট করব, আমি কি তাদেরকে ইনভাইট করতে পারবো, হ্যাঁ, নাকি আমার দেশের মধ্যে বা বাংলাদেশের মধ্যে যে গ্রুপগুলো সেগুলোতে ইনভাইট করতে পারবো? ফ্রেন্ড সেক্ষেত্রে কি লিস্টে কোনো রেস্ট্রিকশন? না, আপনার ফ্রেন্ড লিস্টে যে কেউ আছে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে সবাইকে ইনভাইট করতে পারবেন, এই হলো একটা। হ্যাঁ, বলছি কি আমি যদি গ্রুপে থাকি, মানে বিভিন্ন গ্রুপের কথা বলছি না। হ্যাঁ, আবার বলেন, আপনার কোশ্চেন আমি বুঝিনি। হ্যাঁ ভাই, বলছি কি আমরা তো বিভিন্ন দেশের, যেমন ডিজিটাল মার্কেটিং এ যখন আমি একটা গ্রুপ নিয়ে সার্চ দেব, ওটা ওটা হতে পারে ইন্ডিয়ার, হতে পারে বা আমেরিকার হতে পারে। তো ওখানে যে কি মানে ওখানে গ্রুপ যে মেম্বার আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো, নাকি আমার ফেসবুকের ফ্রেন্ডই হতে হবে যে ইনভাইট করার জন্য? এটার সমাধানে আমি দিচ্ছিলাম। আপনার ফ্রেন্ড লিস্ট ব্যতীত আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদেরকেই আপনি যে কোনো গ্রুপে অ্যাড করাতে পারবেন। ফ্রেন্ড লিস্টে যারা নেই তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন না। জি ভাই। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো গ্রুপের যে লিঙ্ক আছে, এই যে গ্রুপের লিঙ্ক, এই গ্রুপের লিঙ্কটা আপনি বিভিন্ন প্রোফাইল আপনি খুঁজে পাইছেন, তাদের প্রোফাইলে গিয়ে তাকে মেসেজ করে দিলেন, তাকে এই গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা মেসেজ রিকোয়েস্ট করলেন। এটা করতে পারেন। এটা করতে এটা আপনার জন্য মানে সে মেসেজ সিন করবে, সে জয়েন করবে কিনা সেটা তার ব্যাপার, এরকম বিষয়টা আর কি। জি জি। তো লিঙ্ক তো বুঝলেন, আমরা লিঙ্ক মার্কেটিং করব ফেসবুকে। যেমন আপনি মেসেঞ্জারে আছেন, আপনার মেসেঞ্জারে 5000 2000 ফ্রেন্ড আছে, 2000 ফ্রেন্ডকে যদি আপনি এই আমরা যে লিঙ্ক ক্রিয়েট করলাম এই লিঙ্ক যদি আমি দিয়ে দিই আমার 2000 ফ্রেন্ডকে, তাহলে ফেসবুক আমাকে কিছু বলবে না, কারণ ফেসবুক দেখবে যে ওদের লিঙ্কই আমরা মার্কেটিং করছি। কিন্তু যখন আপনি ইউটিউবের একটা লিঙ্ক 2000 ফ্রেন্ডকে মেসেঞ্জারে দিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন চলে আসতে পারে যে আপনি ফেসবুকের প্রাইভেসি মানতেছেন বা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলো মানতেছেন না, আপনার অ্যাকাউন্ট 3 দিনের জন্য ব্লক অথবা 2 দিনের জন্য ব্যান, এরকম হতে পারে। আমরা পেজ থেকেও একইভাবে আমরা একটু দেখি, পেজেরও একই রকম। আমরা যদি একটা পেজে যাই, যেমন এই যে ডোমেন হোস্টি পেজে যদি আমরা এখান থেকে যাই, তো এই পেজের একটা পোস্ট আপনি চাচ্ছেন, পেজ থেকে আমরা যে কোনো একটা পোস্ট চাচ্ছি, সেই পোস্টটা যেমন পেজ গ্রুপের থেকে পেজ জিনিসটা আমাদের বেশি প্রয়োজন। পেজের একটা কন্টেন্ট আমরা দেখবো যে সেখানে মার্কেটিং করার জন্য আপনার প্রয়োজন। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা পোস্ট। এই পোস্টের আপনি যখন লিঙ্ক চান তখন আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করে সেভ পোস্ট করতে হবে। সেভ পোস্ট করে, তো এই যে সেভ পোস্ট, এই সেভ পোস্টে আপনি ক্লিক করবেন। সেভ পোস্টে ক্লিক করলে এই যে এখান থেকে সেম একইভাবে, তো আপনি যে পোস্টগুলো সেভ করতেছেন সেই পোস্টগুলো কি এখানে আছে। তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো আমাদের এই পোস্টের লিঙ্ক, শুধুমাত্র এই পোস্টার লিঙ্ক আমরা পেয়ে গেলাম। এই পোস্টের লিঙ্কটা আমরা যে কাউকে দিব সে এই লিঙ্কে ক্লিক করবে এবং এখানে এই সিঙ্গেল একটা পোস্ট তার সামনে ওপেন হবে। এভাবে করে আমরা একটা পোস্টের মার্কেটিং করতে পারি মেসেঞ্জারে অথবা আদার্স কোনো হোয়াটসঅ্যাপে করতে পারি, তারপরে আপনি ইনস্টাগ্রামে করতে পারেন, পিন্টারেস্টে করতে পারেন। মোট কথা ফেসবুকের লিঙ্কটাকে আপনি ক্রিয়েট করে অন্য কোথাও মার্কেটিং করতে পারেন। আর কি কি বাকি থাকে আমরা একটু দেখি। ফেসবুক অ্যাড, ফেসবুক ভিডিও, এটা তো বলছি যে আপনি ভিডিও করে সেটাকে পাবলিশ করে ফেসবুক ভিডিও মার্কেটিং করতে পারেন। ফেসবুক লাইভে এসে আপনি কোনো একটা পণ্যের মার্কেটিং করতে পারেন। আদার্স মোটামুটি সবগুলো এগুলো শেষ। বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন, তো কিভাবে আপনি বিভিন্ন ফেসবুকের গ্রুপে জয়েন হবেন এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের পেজে যাব। আমরা পেজে গিয়ে দেখব যে কোনো একটা পণ্যের মার্কেটিং করার জন্য ফেসবুকে আপনি কিভাবে সেটাকে কন্টেন্টটাকে মেক করবেন। আমাদের যে পেজ ছিল সেটা হলো হোম ডেকোরেশন। এটা এই পেজে আমাদের কোনো কন্টেন্ট নেই, তো আমরা একটা কন্টেন্ট এখানে পোস্ট করব। তো কন্টেন্ট
পোস্ট করার ক্ষেত্রে আমরা এখানে কিভাবে করব, কোন ধরনের কন্টেন্ট, আমরা গুগলে গিয়ে আমরা ডেকোরেশন প্লান্ট লিখে সার্চ করি, অনেক ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে আমরা একটা ওয়েবসাইটে গিয়ে চাচ্ছি যে তাদের একটা কোনো একটা কন্টেন্ট আমরা মার্কেটিং করব। তো আমরা চাচ্ছি এটা 10 প্রিটারি ক্রিমিনাল হার্বস ফর ইওর গার্ডেন, এই পোস্টটাকে আমরা মার্কেটিং করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের পোস্ট। তো আমরা এটা হচ্ছে আমাদের টাইটেলটা নিয়ে আমরা ফেসবুকে চলে আসি, আমরা এখানে ক্রিয়েট পোস্টে গিয়ে টাইটেল দিয়ে দিলাম, এটা আমাদের টাইটেল। আমরা জানি যে আমাদের একটা টাইটেল দিতে হয় এবং এই ইমেজটাকে আমরা সেভ করে নিই, যেহেতু আমরা এটাকেই কি আমরা, এটা যদি সেভ ইমেজ হয়, সেভ ইমেজ অ্যাজ দেখি হয় কিনা, জেপিজি, এই ইমেজটা সেভ হচ্ছে, ইমেজটাকে সেভ করে নিই। কারণ আপনি কাজ পাইছেন যে আপনি এই পোস্টের মার্কেটিং করবেন, হোক সেটা আপনার পার্সোনাল পেজে, হোক সেটা আপনার কোনো একটা গ্রুপে, সব একই রকম। আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আপনাদের। এটা নিয়ে নেবেন, যে ওরা যে ইমেজটা দিচ্ছে সেটা নেবেন, ওদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো নেবেন, ওকে। অথবা কন্টেন্ট যদি আপনি পুরোটা না নিতে চান, না নিলেন, সমস্যা নেই। এটা নিলেন, তো এটা নিয়ে, অথবা আমার এতটা দরকার নেই, এটা আপনি দরকারই নেই, আমার অল্প করে নিই। এটা না নিয়ে আমরা বলে দিতে পারি, এখানে আমরা এসে ওদের লিঙ্কটা নিয়ে নিই, লিঙ্ক কপি করে আমরা ফেসবুকে এসে এখানে আমরা লিঙ্কটা দিব। তো দেখেন এখানে যখন লিঙ্ক দিব তাহলে এখানে প্রিভিউ চলে আসে। তো আমরা মূলত কি এই ওয়েবসাইটে মার্কেটিং করবো, আমরা চাচ্ছি যে ওই ওয়েবসাইটে কি যাক, ভিজিটর যাক। তো সেই ক্ষেত্রে এরপরে আমরা এই লিঙ্কটা এখানে রাখবো না, মনে রাখবেন অবশ্যই, এই প্রিভিউ আসার পরে লিঙ্কটা আমরা বাদ দিয়ে দেব, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে প্রিভিউ আছে, আবার এখানে লিঙ্ক আছে, এই জিনিসটা আপনার মার্কেটিংয়ের জন্য ব্যাড প্রভাব ফেলতে পারে এবং ফেসবুক এটাকে অ্যালো করে না যে আপনি ডিরেক্ট কোনো লিঙ্ক এখানে শেয়ার করেন। যেহেতু ডিরেক্ট কোনো লিঙ্ক আপনাকে এখানে শেয়ার করা, ফেসবুকই আপনাকে এটা নিষেধ করতেছে, আপনি এখানে ডিরেক্ট কোনো লিঙ্ক শেয়ার করবেন না। লিঙ্ক দেওয়ার পরে প্রিভিউটা আসবে, প্রিভিউ আসার পরে লিঙ্কটা বাদ দিয়ে দেবেন করে। এখানে আপনি, এটা আমাদের টাইটেল, এখানে এটা ইমেজ চলে আসলো, তাহলে নতুন করে আপনার আর ইমেজও দিতে হচ্ছে না। এই হলো একটা অপশন, দিয়ে আমরা এটাকে মার্কেটিং করতে পারি। এখানে আপনি আরও কিছু লিখে দিলেন, এখানে আপনারা জানেন যে হ্যাশট্যাগ দিতে হয়, এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনি কোন ধরনের হ্যাশট্যাগ সেগুলো আপনি অ্যাড করে দেন। ডেকোরেশন প্লান্ট, দেখেন এটা ব্লু কালার হলে এখানে আমরা আরেকটা হ্যাশট্যাগ ইউজ করি, তো এই যে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, তারপর এটা আমাদের পোস্ট। এখানে আপনি চাইলে আরও কিছু লিখলেন, লিখে এখানে পোস্ট করে দিলেন, এখান থেকে 2-1 লাইন নিয়ে আসলেন আরও। সেটা একটা ই কমার্স সাইট হতে পারে, ই কমার্স সাইটের কোনো একটা পণ্য হতে পারে। আমরা এতটুকু নিয়ে নিই, এতটুকু নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা পোস্ট করে দিই, পোস্ট। আপনি এখানে এই কাজগুলো তো জানেন, এখানে কি কি করা যায়। তারপর এটা আমি পোস্ট করে দিই। যদি এখন আমরা নিচের দিকে আসি, আমাদের পোস্ট আমরা দেখতে পারবো, এই যে এটা আপলোড হচ্ছে। দেখেন এখানে আপলোড হয়েছে, পেজটাকে রিলোড দিয়ে নিই। এটা চলে আসলো। এখন দেখেন আপনি এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবেন, যখন আমি এটাতে ক্লিক করব তখন এটা কি ওদের ওয়েবসাইটে চলে যাবে। তো এই একভাবে আপনি করতে পারেন, এখানে আপনি ওদের কন্টেন্ট, হ্যাশট্যাগ, ওদের ইমেজের লিঙ্কটা দিয়ে দিলেন, তো এখানে ডিরেক্ট ফেসবুকের অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসলো। তো এটা যখন আপনি ক্লিক করবেন তখন এই ওয়েবসাইটে চলে আসতেছে। তো এই হলো একটা পদ্ধতি, আপনি লিঙ্ক সরাসরি এখানে দিয়ে কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, আর এটার এই পোস্টের লিঙ্ক আপনি কিভাবে নেবেন সেটা তো আমি দেখাইলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে নোটিফিকেশন দিতে পারে যে আপনি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ফেসবুকে ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি এভাবে লিঙ্কও এখানে দিতে পারবেন না। তখন লিঙ্ক না দিয়ে আপনাকে যেটা করতে হবে, পোস্ট এখানে করবেন,
ইমেজটাকে এখানে সেভ করে দিবেন, যে ইমেজ আপনি ডাউনলোড করছেন, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কমেন্টে দিয়ে দিবেন। এই কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। যাদের এই পোস্ট পড়ে কোথাও যাওয়ার প্রয়োজন হবে তখন সে কি করবে, এই লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে। তাহলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি এখানে মার্কেটিং যদি আপনার জন্য মানে নোটিফিকেশন দিয়ে দেয় যে ডিরেক্ট মার্কেটিং করা যাবে না, তখন আপনি এটা করতে পারবেন। গ্রুপের ক্ষেত্রে হোক আর আপনার পেজের ক্ষেত্রে হোক আর আপনার প্রোফাইলের ক্ষেত্রে হোক, সবই একরকম। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আর বাকি থাকে আর তেমন কিছু বাকি থাকে না, শুধুমাত্র ফেসবুক অ্যাড। আমি বলছিলাম যে এটা আমরা দেখব কিভাবে একটা পেজের পোস্ট বুস্ট করতে হয়, সেটা আমি একটু দেখাই দিব। এছাড়া হয়তো আর কোনো পোস্ট বা আর কিছু বাকি থাকে না আমাদের এখানে। সবই দেখছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। হ্যাঁ, ফেসবুকের পেজের ট্যাব যেভাবে এডিট করা যায়, সেভাবে কি গ্রুপের ট্যাব গুলো কি এডিট করা যায়? আবার বলেন। হ্যাঁ, ফেসবুক পেজের যে ট্যাব গুলো আছে না সাইডে, সেভাবে কি গ্রুপের ট্যাব গুলো কি এডিট করা যায়? না, ফেসবুকের গ্রুপের ট্যাব এডিট করা যায় না। এখানে শুধুমাত্র আপনি 2-3টা এক্সট্রা ট্যাব আছে যেটাকে আপনি অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এটা আমি দেখাইছি কিভাবে করবেন। এটা আমাদের গ্রুপে গিয়ে দেখাই আমি। যদি এখানে আমরা গ্রুপে আসি, আমাদের গ্রুপস, এটা আমাদের গ্রুপস। ভাইয়া, আমরা কি ডেমো ওয়েবসাইট তৈরি করতে পারবো? অনেক ক্ষেত্রে যেমন এই যে পেজ খোলার ক্ষেত্রেও হচ্ছে ওয়েবসাইট চাই, এটা কি ডেমো করা যাবে নাকি পেমেন্ট করতে হয় ওটার জন্য? আপনার ওয়েবসাইট না থাকলে তো পেজের জন্য ওয়েবসাইট করতে হবে না। পেজ করার জন্য যে ওয়েবসাইট লাগবেই এমন না। জি ভাই, আমি এটা স্কিপ করে দিছি ভাই, কিন্তু এমনিতে কি করা যায় কিনা ভাই ওয়েবসাইট ডেমো, সেটা জিজ্ঞাসা করছিলাম। ডেমো বলতে আপনি এখানে ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন। ডেমো না, ডেমো কি জন্য করবেন আপনি? আচ্ছা, আপনি ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে করবেন হ্যাঁ আমি বলছিলাম কি যে আমি যে মানে গ্রুপটা তৈরি করছি, মানে ফেসবুক পেজটা যেটা ক্রিয়েট করছি, সেটা যদি আমি মানে ওয়েবসাইটে দিতে পারি, সেই জন্য বলছিলাম যে ওয়েবসাইটটা করা যায় কিনা, বা ডেমো বা ফ্রি হিসাবে করা যায় কিনা। আপনাদের ফ্রি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা দেখানো হবে। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটা সেকশন আছে, এই যে এই ট্যাবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখানে যেগুলো আছে শুধু এগুলো পারবেন, আদার্স অন্যগুলো পারবেন না। জি ভাই, বুঝতে পারছি। বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য ফেসবুকে গিয়ে আপনি গ্রুপের নাম লিখে সার্চ করবেন। এটা আমরা আগেও একবার দেখছি বা আগেও আপনারা ক্লাস করছেন। এখানে ফেসবুকে এসে কোন ধরনের গ্রুপে জয়েন হতে চাচ্ছেন সেই গ্রুপের লিখে, এখানে সেই গ্রুপের নাম লিখে আপনি সার্চ করবেন। স্ক্রিন শেয়ার আছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে, দেখেন এখানে আমরা গ্রুপের নাম লিখে সার্চ করবো, যেমন বাই অ্যান্ড সেল। এটা আপনারা দেখছেন, বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে যখন আমরা এখানে সার্চ করব, এরপরে এখান থেকে আমরা গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করে এখান থেকে আমরা এই বিভিন্ন গ্রুপস আছে সেই গ্রুপসে জয়েন হব। তারপরে আপনি ধরেন ইউটিউবের ভিডিও প্রমোশন করবেন, ইউটিউব লিখে এখানে সার্চ করবেন। তো এখানে বিভিন্ন ধরনের গ্রুপ চলে আসবে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। কেন জয়েন হবেন? কারণ হচ্ছে হলো আপনি এখান থেকে আপনি মার্কেটিং করবেন, তো মার্কেটিং করার জন্য আপনারা এই সকল গ্রুপে জয়েন হবেন। তো এরকম অসংখ্য গ্রুপ আছে, ইউটিউব বলেন, গেমের জন্য বলেন, ভিডিও মার্কেটিং এর জন্য বলেন, যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে আপনারা জয়েন হবেন। কারণ পরবর্তীতে যখন কোনো একটা মার্কেটিং করবেন তখন আপনার এই গ্রুপগুলো কাজে লাগবে। তো কোন কোন ধরনের গ্রুপ আপনারা জয়েন হতে পারেন? জয়েন সাম গ্রুপ, সেক্ষেত্রে বাই অ্যান্ড সেল, তারপরে ইউটিউব ভিডিও, মোবাইল গেম, মোবাইল অ্যাপ, ইউটিউব সাবস্ক্রাইবার, গেমিং চ্যানেল যেগুলো আছে, পাবজি গেম, তাহলে এই ধরনের পেজগুলোতে আপনারা জয়েন হবেন।
এই ধরনের গ্রুপগুলোতে। এই ধরনের গ্রুপে জয়েন হলে কি হবে, আপনি যখন ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো কাজ পাবেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার গ্রুপ প্রয়োজন হবে, যে কোন ধরনের কাজ, যে ধরনের কাজ সেই ধরনের গ্রুপে আপনার মার্কেটিং করতে হবে। আপনি এক ইউটিউব ভিডিওর মার্কেটিং আপনি মোবাইল গেমের পেজে গিয়ে করলে হবে না, আবার মোবাইল গ্রুপের মোবাইল গেম যেগুলো আছে সেগুলোর একটা মার্কেটিং আপনি ইউটিউবের পেজে গিয়ে করলে হবে না, ইউটিউবের গ্রুপে গিয়ে করলে হবে না। সেই ক্ষেত্রে আপনারা আলাদা আলাদা বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারেন, এবং দিনে 4-5টার বেশি জয়েন হওয়ার দরকার নেই। দিনে 4-5টা গ্রুপে রিকোয়েস্ট করলেন, পরবর্তীতে আপনি এভরিডে 2-3টা করে 4টা করে গ্রুপে জয়েন হলেন। ঠিক আছে, তো মোটামুটি আমাদের ফেসবুক মার্কেটিং শেষ। আদার্স আর কোনো কিছু বাকি নেই। একটা বলছিলাম হলো অ্যাড। যদি আমরা বলি অ্যাড কিভাবে বুস্ট করতে হয়, যদিও এটা পেইড মার্কেটিং, তারপর আমি বলছিলাম যে আমরা একটু দেখব কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে হয়, ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আপনি ফেসবুক পেজ থেকে পোস্ট বুস্ট করতে পারেন আর ফেসবুক পেজ বুস্ট করতে পারেন। দুইটা আমি একটু সংক্ষেপে দেখাই দিব। আমরা আমাদের পেজে চলে যাই, আমরা যে পেজটা ক্রিয়েট করেছি হোম ডেকোরেশন প্ল্যান্ট, এটাতে ক্রিয়েট করে আমরা এখান থেকে দুইভাবে একটা পেজের দুইটা বুস্ট করা যায়। একটা হচ্ছে হলো পোস্ট বুস্ট, তাহলে আমাদের যে পোস্টগুলো আমরা তৈরি করব সেখান থেকে একটা পোস্ট আমরা বুস্ট করে দিতে পারি। ধরেন আপনি এই বুস্ট আনঅ্যাভেল, এখানে কোনো পোস্ট করা নাই, যেহেতু পোস্ট করা নাই বুস্ট আনঅ্যাভেল দেখাচ্ছে। তাহলে আমরা একটা পোস্ট করা আছে এরকম একটা কোথাও যাই, আমরা এই পেজে যাই, এই পেজে পোস্ট করা আছে সেখান থেকে আমরা একটা বুস্ট করে দিতে পারি। এই পেজ থেকে দেখেন পোস্ট বুস্ট, এখানে আমরা একটা পোস্ট বুস্ট করার জন্য তাহলে আপনারা যেটাই বুস্ট করেন, ধরেন বুস্ট পোস্ট, আমরা এটা বুস্ট করতে চাচ্ছি, তাহলে এটাকে আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন, করলে পরে এই যে একটা পপ আপ ফর্ম আসবে, এই ফর্মে জাস্ট দুই একটা জিনিস সেটিং করতে হবে। যেমন আপনার এটা হচ্ছে আমাদের ইমেজ যেটা আমরা বুস্ট করতে চাচ্ছি, তো আমরা এইটা হলো পোস্ট আপনি এটাকে এডিট করতে পারেন, আগে এডিট করে নেবেন। যদি পোস্ট আপনি ঠিক আছে কিনা এখানে আগে চেক করবেন, এখানে এই যে পোস্ট এটা কি ঠিক আছে কিনা, অথবা এটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। এই থ্রি ডটে ক্লিক করে এই পোস্টে যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটাকে আপনি এডিট করে অ্যাড করে নেবেন। এডিট পোস্ট, এখান থেকে সি মোর অপশন, এডিট পোস্টে ক্লিক করে এই পোস্টটাকে আপনি এডিট করতে পারবেন। এডিট করে যেভাবে বুস্ট করতে চাচ্ছেন সেভাবে বুস্ট করার পরে এখানে এসে আপনি বুস্টে ক্লিক করেন। বুস্টে ক্লিক করার পরে এখানে কিছু সেটিং আছে, গেট মোর পিপল টু রিয়াক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার, এগুলো দরকার নেই। এটাও করতে পারেন যে অ্যাড এ বাটন টু ইয়োর পোস্ট, বাটন ক্লিক করে আপনি আপনার করে দিতে পারেন যে আপনার এটা কোন ধরনের শপ নাও, ওই যে আমরা যে বাটনগুলো অ্যাড করা দেখছি আপনার সেম একইভাবে এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারেন, পেজের বাটন। তো যেটা আপনি করেন শপ নাও, সেন্ড মেসেজ, সাইন আপ, এগুলো করতে পারেন। আরেকটা হচ্ছে হলো আমরা এখান থেকে আমরা কাদের মধ্যে মার্কেটিং করতে চাচ্ছি এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এটা যদি পিপল ইউ চোজ থ্রো টার্গেটিং, আর আপনার লোকাল এরিয়া, পিপল ইন ইউর লোকাল এরিয়া, যদি আমরা লোকাল এরিয়া দিয়ে দিই তাহলে আমাদের এই পেজে আমরা একটা লোকেশন দিয়েছিলাম, মনে করে দেখেন পেজের ক্ষেত্রে আমরা যে লোকেশনটা দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া, তো লোকাল এরিয়ার মধ্যে চলে আসবে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ড। তাহলে আমরা এমন এরিয়া এখানে দিলাম যার, এটা আমরা পিপল সিলেক্ট করে দিলাম যারা এই পেজটাকে লাইক করছে এবং তাদের ফ্রেন্ড সার্কেল অন্য যারা আছে তারা, পিপল হু লাইক ইউর পেজ, যারা লাইক করছে শুধু তাদের মধ্যে আমরা এটাকে প্রমোট করি। তো এটা হতে পারে। তো নর্মালি আমরা যেটা করি হয় পিপল ইন ইউর লোকাল এরিয়া, মানে আমরা শুধু ফরিদপুর, আমাদের ফরিদপুরের পেজ ফরিদপুরে মার্কেটিং করব, অথবা আমরা একটা জায়গা ঠিক করে দেবো যে কোথায় মার্কেটিং করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এটা এডিট করতে হয়। এডিট করে
আপনি কোথায় মার্কেটিং করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা আপনার ম্যান, অল, ম্যান, ওম্যান, আপনার এখান থেকে এস ঠিক করে দিতে পারবেন, লোকেশন, এখানে এসে লোকেশন অ্যাড করে দিন, কোথায় কোথায় মার্কেটিং করতে চাচ্ছেন, এটা এখানে অ্যাড লোকেশন। অলরেডি ফরিদপুরে আছে, ফরিদপুর ঢাকা ডিভিশন, আপনি চাচ্ছেন যে এটা খুলনা মার্কেটিং করবেন, খুলনা লিখলাম, খুলনা লিখে খুলনা, খুলনা ডিভিশন ঢাকা। এখানে আপনি চাচ্ছেন বরিশাল মার্কেটিং করবেন, বরিশাল মার্কেটিং করবেন, তাহলে বরিশাল ডিভিশন ঢাকা। আপনি চাচ্ছেন চট্টগ্রাম মার্কেটিং করবেন, চট্টগ্রাম, কারণ আমরা এই যে চট্টগ্রাম দিয়ে দিলাম। তাহলে এখানে অলরেডি আমরা যতগুলো এরিয়া সিলেক্ট করব, এখানে এই ভিতরে দেখেন এই এরিয়াগুলো এখানে দেখা যাচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম, এই 4টা এরিয়া আমরা কি সিলেক্ট করছি। এরকম করে আপনারা এখানে এরিয়া সিলেক্ট করে দিতে পারেন। এরিয়ার কতটুকু মানে জায়গা, এখান থেকে আপনি এই রেডিয়াসটা বাড়ায় দিতে পারেন, এগুলো আপনি বাড়ায় দিতে পারেন। ফরিদপুর তো আমাদের এরিয়া নির্দিষ্ট করা গেছে। এটা আপনারা এরিয়া দিয়ে দিতে পারেন। এখানে এসে কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন, যে আপনি এখানে পেজ রিলেটেড কিছু ট্যাগ, যেমন আমাদের এটা ডোমেইন হোস্টিং রিলেটেড, তো আমরা এখানে ডোমেইন দিয়ে দিতে পারি, ডোমেইন, এই যে ডোমেইন, তারপর আমরা এখানে দিতে পারি হোস্টিং, এটাকে আমরা এখানে হোস্টিং অ্যাড করে দিতে পারি, ওয়েব হোস্টিং, এখানে আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি, এগুলো এখানে কিছু অ্যাড করে এটাকে আপনি এখান থেকে সেভ করে দেবেন। এটাও আমাদের হয়ে গেল। এরপরে যে কাজ, এখান থেকে দিন সিলেক্ট করে দেওয়া যায়, আপনি কয়দিন মার্কেটিং করবেন। 2 দিন, ন্যূনতম ফেসবুকে 4 দিন ওরা রিকমেন্ড করে যে অ্যাটলিস্ট আপনি 4 দিন এখানে মার্কেটিং করেন, অথবা এর বেশি করতে চাইলে বেশি, আর এর নিচে করতে চাইলে নিচে, যে কদিন করবেন আপনি। তো এর একদম নিচে আসলে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আছে, এই নিচে আগে আপনার এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যে কোন অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে চাচ্ছেন। যে অ্যাকাউন্ট আপনার ডলার থাকবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এইখানে দেখবেন যে আপনার অ্যামাউন্ট আছে, কত ডলার আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং এখানে কয় দিনে কত ডলার আপনি সেল করতে চাচ্ছেন। 4 দিনে $5, তাহলে একদিনে কত, ইউ উইল স্পেন্ড একদিনে 1.25 পার ডে, দিস উইল রান ফর 5 days, ইন্ডিং 4 দিন পরে এটা কি ইন্ডিং হবে, এবং 4 দিনে এস্টিমেটেড 3100 থেকে 8900 পিপল পার ডে, মানে একদিনে 3000 থেকে 9000 পর্যন্ত, 3000 থেকে প্রায় 9000 কি আপনার শেয়ার হবে, বা এত লোকের কাছে এই পোস্টটা পৌঁছাবে। তো এটা ডিপেন্ড করে, অনেকটা ডিপেন্ড করে আপনার এই অ্যামাউন্টটা ডিপেন্ড করে হচ্ছে হলো আপনার পেজে অলরেডি কোন অবস্থায় আছে। একদম নিউ পেজ হলে এই জিনিসটা খুবই কম দেখায়, একদম নিউ পেজের ক্ষেত্রে এটা হয়তো 1000-এর নিচে চলে আসবে, এখানে 3100 আছে, এটা 1000-এর নিচে চলে আসবে, এরকম। তো এইগুলো সেটিং করার পরে আপনি এখানে বুস্টে ক্লিক করলে আপনার এই পোস্টটা বুস্ট হয়ে যাবে। অবশ্যই আপনার এইখান থেকে অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে, আপনি যে অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্টে কি ব্যালেন্স থাকতে হবে। সেম একইভাবে আমরা পেজ বুস্ট করতে পারি। পেজ বুস্টের ক্ষেত্রে পেজে চলে যেতে হবে, পেজে এসে যে অ্যাড সেন্টারে ক্লিক করবেন। অ্যাড সেন্টারে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড, নিচে এইখানে পাবেন ক্রিয়েট অ্যাড, অথবা এখানে ক্রিয়েট অ্যাড। তো দুইটা যে কোনো একটা ক্রিয়েট অ্যাডে আপনি ক্লিক করবেন। আপনি কিসের অ্যাড করতে চাচ্ছেন, বুস্ট, এ পোস্ট, এটা আমরা একটু আগে দেখলাম। গেট মোর মেসেজ, এটাও দরকার নেই, আমরা প্রমোট ইউর পেজ, আপনি পেজকে প্রমোট করবেন, তাহলে পেজ প্রমোটে ক্লিক করবেন। তাহলে দেখেন আমাদের যেই পেজ, আমাদের পেজের অ্যাবাউট হচ্ছে এইটা, এবং পেজের কাভার ফটো হচ্ছে এটা, এই দুইটা চলে আসলো। বাকি এখানে সেম সেটিং একই রকম, আমরা এখান থেকে পিপল সিট করে দিতে পারি। পেজের ক্ষেত্রে আবার এখান থেকে ইমেজ চেঞ্জ করে দেওয়া যায়। এখান থেকে আপনি পেজের এই যে যেই লেখা আছে কিছু কন্টেন্ট, এগুলো এখান থেকে এডিট করা যায়। আর তাছাড়া বাকি সব নিয়ম একই, আপনি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন, এবং আপনি মার্কেটিং করবেন। ঠিক আছে, এটা করে এখানে প্রমোটে ক্লিক করলে পেজ বুস্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা, আপনি পেজে
ডিরেক্ট আপনি এই দুইটা বুস্ট করতে পারেন, একটা পেজ বুস্ট আর একটা হচ্ছে হলো পোস্ট বুস্ট। বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের এটা শেষ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা রিভিশন দিবেন, আমি ডক ফাইলটা অ্যাড করে দেবো আজকে, যেগুলো আপনারা দেখছেন এটা অ্যাড করে দিয়ে আপনারা এগুলো রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার পরে কোনো কোয়েশ্চেন থাকলে আগামীকালকে আবার জানাবেন আমাকে। আগামীকাল আমরা অন্য একটা সোশ্যাল মিডিয়ার ক্লাস শুরু করব।